আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনলাইনে ভাইরাল হওয়া একটা রেসিপি, ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম। এটা ডেজার্ট বলেন, স্ন্যাক্স বলেন, যেটাই বলতে পারেন। আর নুসুর এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন যে কতটুকু মজা হয়েছিল। এটা যেমন হাইপড হয়েছে অনলাইনে, ঠিক খেতে ততটাই মজা। তো চলেন রেসিপিতে চলে যাওয়া যায়। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ ম্যাঙ্গো পিউরি, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা মাস্ট অ্যাড করবেন, না হলে কিন্তু টেক্সচারটা ভালো আসবে না। আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিলাম হচ্ছে কি ইয়েলো ফুড কালারটা আপনারা স্কিপ করতে পারেন, চাইলে দিতেও পারেন। কালারটা দিলে রঙটা সুন্দর দেখায় দেখতে। আর এখানে 2টা ডিম নিয়েছি, রুম টেম্পারেচারে থাকবে ডিমটা। আর এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, আর পুরো 1 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি এখানে। তারপরে হচ্ছে সুন্দর করে মিক্স করে নিলাম। এই যে টেক্সচারটা ঠিক এমনই আসবে, তাহলে আপনার যে প্যানকেকটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর হচ্ছে আপনারা এখানে প্যানে অবশ্যই হচ্ছে তেল ব্রাশ করে নেবেন, না হলে কিন্তু প্যানকেকটা লেগে যাবে। আর একটু কম চুলার আঁচ কমিয়ে হচ্ছে করতে হবে। আর নিচের মানে তলাটা হচ্ছে গিয়ে পুরো একটু হালকা লাল লাল হয়ে যাবে, উপরটা এমন ইয়েলো ভাব থাকবে। আপনাদের এটা উল্টানো দরকার নেই, জাস্ট এক সাইডে একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কুক করে নেবেন। তারপরে হচ্ছে আমি হুইপিং ক্রিমে চলে গেলাম। হুইপ ক্রিমটা না দিলে তো প্যানকেকটা হবেই না। এখানে 1 কাপ আমি ক্রিম নিয়ে নিলাম। এখানে ট্রপিক্যাল ক্রিমটা ছিল, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন। আমি ক্রিমের সাথে আজকে কোনো রকমের সুগার অ্যাড করব না, যেহেতু প্যানকেকে অলরেডি সুগার দেওয়া আছে। এই যে টেক্সচারটা কিন্তু একদমই, যখন দেখবেন যে বাটিটা উপর করলে পড়ে যাচ্ছে না, ঠিক তখনই বুঝতে হবে যে ক্রিমটা রেডি হয়ে গেছে। এখন আমার ম্যাঙ্গোগুলোও কেটে একদম রেডি। আমগুলো ঘরে থাকাতে একটু বেশি নরম হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমগুলো কেটে নিই। আপনারা আমগুলো আপনাদের পছন্দ মতো স্লাইস করে দিতে পারেন। আমি এখন প্রথম লেয়ারে দিচ্ছি হচ্ছে কেক। আমি প্রথমটা হচ্ছে উল্টে নিতে ভুলে গিয়েছিলাম, বাট সেকেন্ডটা যখন আমি করব তখন কিন্তু এই ইয়েলো যে টেক্সচারটা সেটা থাকবে উপরে, আর একটু যেটা লাল হয়ে গেছে সেটা থাকবে ভেতরের দিকে, তাহলে দেখতে খুব সুন্দর হবে। তো এই যে আমি এখন ম্যাঙ্গোগুলোকে দিয়ে উপরে আরও একটু ক্রিম দিব। ক্রিমটাও আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে, আপনারা যেমনটা ক্রিম খেতে চাইবেন ঠিক তেমনটা ব্যবহার করবেন। বেশি ক্রিম খেলে বেশি, কম ক্রিম খেলে কম ব্যবহার করবেন। এই যে এরকম রোলের মতো সুন্দর করে ভাঁজ দিয়ে নিতে হবে। আমি যে প্রথমেই বলেছিলাম যে আমি প্রথমটা উল্টে নিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে হচ্ছে লাল সাইডটা হচ্ছে উপরে চলে আসছে। এই যে সেকেন্ডটা কিন্তু আমি ঠিকই উল্টে নিয়েছিলাম। কালার আর টেক্সচারটা খুবই সুন্দর আসবে। আমি বারবারই বলছি, আমের আর হচ্ছে ক্রিমের টেক্সচারটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। আম বেশি খেতে চাইলে আরও বেশি দিতে পারেন, আবার অনেকে পুরো প্যানকেকটার মধ্যে ক্রিম দিয়ে পুরো প্যানকেকটার মধ্যে কিউব করে আম কেটে দিয়েও সুন্দর করে ফোল্ড করতে পারেন আপনাদের পছন্দ মতো। এই যে দেখেন এইটার কালারটা যে কত সুন্দর লাগবে, যেহেতু এটা আমি উল্টে নিয়েছিলাম। আপনারা ঠিক এইভাবেই করবেন, আমার মতো ভুলে হচ্ছে গিয়ে উল্টো সাইডটা দিয়ে করে ফেলবেন না, তাহলে দেখতে একদমই সুন্দর লাগে না, একটু কালচে হয়ে যায়। না হলে তাহলে এই উল্টো পিঠটা ভেতরে দিলে কালারটা একদম সুন্দর আসে। আর এত বেশি মজা হয়েছিল, এত বেশি ইয়ামি হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় বেক করে খাবেন আমের সিজন থাকতে থাকতে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যে কেমন লাগলো আপনাদের কাছে। শেষে কিন্তু একদম জাইনের অবস্থা দেখার মতো ছিল। দেখেন কিভাবে ক্রিম বাটি সহ চেটে পুটে খাচ্ছে। বাচ্চারা এত বেশি মজা পেয়েছিল বলার বাইরে।